আসসালামু আলাইকুম বন্ধুরা। তারা যে বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার পর সে অর্ডারটি কীভাবে ক্যান্সেল করে রিফান্ড নেবেন আপনার সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি এটি দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটি কোনো বই টান না করে একটু শেষ পর্যন্ত দেখতে দেবো। তো বন্ধুরা, বেশি কথা না পারে ভিডিওর মূল কাজে চলে যাওয়া যাক, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, প্রথমতই আমাদেরকে এই কাজটি করার জন্য আমরা চলে যাব দারাজের অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা, আপনারা এই কাজটি ইচ্ছা করলে দারাজ অ্যাপ দিয়েও করতে পারেন, অথবা দারাজের ওয়েবসাইট থেকেও এই কাজটি আপনারা খুব সহজে করে নিতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আমাদের অর্ডারটি যাতে ক্যান্সেল করার জন্য আমরা হোম পেজে দারাজের এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো, এবং অর্ডারটি ক্যান্সেল করার জন্য এই যাতে নিচে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নামের একটি অপশন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো বন্ধুরা, এখান থেকে অর্ডারটি ক্যান্সেল করার জন্য এই যাতে 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে পাঠানো হচ্ছে নামের একটি আইকন। তো এখান থেকে আপনারা পাঠানো হচ্ছে এর উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা পাঠানো হচ্ছে এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যে সকল পণ্যগুলো যাতে অর্ডার করেছেন অনলাইনে, এখান থেকে সেই সকল পণ্যগুলো যাতে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে পণ্যটি যাতে অনলাইন থেকে ক্যান্সেল করতে চান, এখান থেকে আপনারা সেই পণ্যটির উপরে যাতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমার যে টাইপটি আছে, এখান থেকে আমি এই টাইপটি এখান থেকে আমি ক্যান্সেল করবো, তাই জন্য এখান থেকে আমি টাইপটের উপর ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখান থেকে আপনারা টাইপটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের এই অর্ডারটি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের এই অর্ডারটি এখান থেকে আমি অনলাইনে যাতে পেমেন্ট করেছি, দেখতে পাচ্ছেন যাতে নিচে দেখতে পাচ্ছেন যে অর্থ প্রদান রকেট। তো এখান থেকে আমাদের এই পেমেন্টটি এখান থেকে আমি অনলাইনে রকেটের মাধ্যমে যাতে পরিশোধ করেছি। তো এখন আমি কিভাবে এটি বাতিল করবো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং আমার এই টাকাটি কিভাবে আবার আমার রকেট অ্যাকাউন্টে ফেরত আনবো সেটাও দেখিয়ে দেবো। তো এখান থেকে বাতিল করার জন্য যাতে নিচে দেখতে পাচ্ছেন যে বাতিল নামের একটি আইকন। তো এখান থেকে আপনারা বাতিলের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যদি ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশে করা থাকে তাহলে ক্যান্সেল বাটন লেখা আসবে। তো আপনারা সেখান থেকে ক্যান্সেল উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ক্যান্সেল বা বাতিলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই যাতে আপনাদের উপরে দেখতে পাবেন যে ক্যান্সেল করার কারণ। তো এখান থেকে নির্বাচন করা যাতে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা নির্বাচন করার উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে নির্বাচন করার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি কারণে যাতে দিয়ে দেবেন। তো এখান থেকে একটি কারণে যাতে সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে কনফার্ম বাটন। তো এখান থেকে আপনারা কনফার্ম বাটনের উপর ট্যাপ করে দেবেন। তো এখান থেকে কনফার্ম বাটনের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে 2 নম্বর বক্সে অতিরিক্ত মন্তব্য। তো এখান থেকে আপনারা অতিরিক্ত মন্তব্য যাতে ইচ্ছা করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন। তো এখান থেকে আমি কোনো অতিরিক্ত মন্তব্য করব না। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে যাতে নিচে কর্নারে রিফান্ড করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ভাউচার সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনারা সাইডের উপর ভাউচারের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে ভাউচারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে টাকাটি যদি ব্যাংক ট্রান্সফার বা এখান থেকে আপনারা যে মাধ্যম দিয়ে যাতে পেমেন্ট করেছেন সেই মাধ্যমে যদি ফেরত পেতে চান তাহলে এখান থেকে আপনারা ব্যাংক ট্রান্সফারের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা ব্যাংক ট্রান্সফারের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একটি ব্যাংক নির্বাচন করুন। তো এখান থেকে আপনারা নির্বাচন করতে আলতো চাপুন, এই লেখার উপর ট্যাপ করে দেবেন। তো এখান থেকে এই লেখার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে মাধ্যমে এখান থেকে অনলাইন পেমেন্ট করেছেন এখান থেকে সেই মাধ্যমটি যাতে সিলেক্ট করে নেবেন, বা যে মাধ্যমে আপনারা আপনাদের রিফান্ড ফান্ডের টাকা থেকে যাতে পেতে যাচ্ছেন এখান থেকে সেই টাকাটি বা এখান থেকে সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি রকেটে পেমেন্ট করেছি, তাই জন্য এখান থেকে আমার রকেটটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনার রকেটটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে শাখার নাম। তো এখান থেকে রকেট একটি মোবাইল ব্যাংকিং, তাই জন্য এখান থেকে শাখার নাম দিলেও চলবে, না দিলেও চলবে। তো তারপর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম। তো এখান থেকে আপনাদের এই ডাচ বাংলা ব্যাংকে বা যাতে রকেট অ্যাকাউন্ট নাম্বারটি যাতে যার নামে খোলে এখান থেকে তার নামটি যাতে আপনার ইংলিশে যাতে বসিয়ে দেবেন। তো এখান থেকে আমাদের নামটি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের নামটি যাতে বসিয়ে দেওয়ার পর তারপর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি যাতে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কনফার্ম বাটন। এখান থেকে আপনার কনফার্ম বাটনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনার কনফার্ম বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে লেখা দেওয়া আছে যে রিফান্ডের টাইম। তো এখান থেকে আপনার রিফান্ডের জন্য অ্যাপ্লাই করার পর এখান থেকে 5 থেকে 7 কার্যদিবসের মধ্যে এখান থেকে আপনাদের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এখান থেকে 5 থেকে 7 দিন সময় লাগবে আপনাদের টাকাটি আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে। তো এখান থেকে ব্যাংক ট্রান্সফারের সকল ডিটেলসটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কনফার্ম বাটন। তো এখান থেকে আপনার কনফার্মের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানটা দেখতে পাচ্ছেন যে জমা দিন নামের একটি বাটন। এখান থেকে আপনারা জমা দিনের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে জমা দিনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের বাতিল করার অনুরোধটি যাতে অর্ডার নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটি নোটিফিকেশন চলে এসেছে। তো নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে রিফান্ড অপেক্ষাকৃত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে দেওয়া হচ্ছে ধন্যবাদ দারাজের সাথে শপিং করার জন্য। দেখতে পাচ্ছেন যে আমাদের বাতিল করলাম, এখান থেকে আমাদের বাতিল করা সম্পূর্ণ, এবং দেখতে পাচ্ছেন যে অর্থ ফেরতের পদ্ধতি ব্যাংক ট্রান্সফার। এখান থেকে আমাদের এই যে টাকাটি আমাদের 5 থেকে 7 কার্যদিবসের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এই করে খুব সহজে আপনারা অনলাইন থেকে যদি কোনো একটি পণ্য যদি অনলাইনে পেমেন্ট করার পর যদি টাকাটি ফেরত পেতে চান তাহলে আপনারা এই করে খুব সহজে ফেরত পেতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বলবেন না, যাতে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।